আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজকে তাদের ভুলের কারণে হংকংয়ের সাথে ম্যাচটা হেরে গেছে। তার কারণ দেখুন, আজকে জায়ান আহমেদ, ফাহমুদুল ইসলাম, সামি সোম কাউকে আজকে একাদশে রাখে নাই। কাবরেরার আজকে বড় ভুলের কারণে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা হেরে বাংলাদেশ আজকে এশিয়া কাপ থেকে অনেকটা পিছিয়ে গেছে। কারণ দেখুন, বাংলাদেশে আজকের এই একাদশে জামাল ভুঁইয়া, সামি সোম দেখুন বড় বড় কোনো তারকা নেই, সবাই ভাই নতুন প্লেয়ার। শুধু ভাই হামজা একা খেলা কদ্দুর পা চালিয়ে যাবে। আপনারা একটু কমেন্টে বলবেন প্লিজ। আজকে দেখুন হামজা আজকে ফ্রি কিকে দারুণ একটা গোল দিছে। বর্তমানে দেখুন আমাদের ভাই বাংলাদেশ ক্রিকেটেও একই অবস্থা। তারা ভাই প্রথমে ভালো খেলে, তারপর তারা দিন শেষে ম্যাচটা হেরে আমাদেরকে ভাই কাঁদিয়ে ছিঁড়ে দেয়। হামজার আজকে ফ্রি কিক গোলে বাংলাদেশি ভক্তরা অনেক আনন্দ পায়। দিন শেষে কি হলো, তারা ম্যাচটা হেরে আবার প্রমাণ করে দিল বাংলাদেশ কখনো ম্যাচ জিততে পারে না। বাংলাদেশ ম্যাচ জিতা একেবারে ভুলে গেছে হংকংয়ের বিপক্ষে। দেখুন আজকে ভাই ইজি ম্যাচ জেতার কথা ছিল। বাংলাদেশ আজকে দেখুন গোলকিপার তিনি কি করছে, তিনি একটা বল ধরতে পারেন। তিনি দেখুন ভাই নিশ্চিত ভাই বলগুলো ধরতে পারেন। আজকে দেখুন বাংলাদেশের ডিফেন্ডার, মিডফিল্ড কেউ আজকে ভালো খেলতে পারেনি, তার জন্য আজকে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। বাংলাদেশের জন্য আজকে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। বাংলাদেশ আজকে এই ম্যাচটা হেরে অনেকটা পিছিয়ে গেছে এফসি এশিয়া কাপ থেকে। আজকে এই ম্যাচে সামি সোম, ফাহমুদুল ইসলাম থাকলে আজকে এই ম্যাচ কখনো এই অবস্থা হতো না। আজকে এই একাদশে তাদের খুব প্রয়োজন ছিল। বর্তমানে দেখুন বাংলাদেশ দলে আরও অনেক প্রবাসী ফুটবলার লাগবে, তাছাড়া বাংলাদেশ ফুটবল দল কখনো উন্নতি করতে পারবে না। আজকে এই ম্যাচটা ইজি ভাই জেতা ম্যাচ, আজকে তারা তাদের ভুলের কারণে এই ম্যাচটা হেরে গেছে।